জয় গুরুমা। নমস্কার বন্ধুরা, শ্রীকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সনাতন ধর্মে মল মাস বা অধিক মাসের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বাংলা 1433 বঙ্গাব্দে এই জ্যৈষ্ঠ মাসটি কিন্তু সাধারণ মাস নয়, এটি হলো মল মাস। আর এই জ্যৈষ্ঠ মাসেই ঘটেছে এক অদ্ভুত মহাজাগতিক সংযোগ। এই মাসে আমরা পেয়েছি জোড়া অমাবস্যা। ভিডিও শুরুতেই আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে রাখি, মল মাসে এই অমাবস্যাটি মূলত 15ই জুন সোমবার পালন করা হবে। আজ আমরা এই ভিডিওতে জানবো জ্যৈষ্ঠ অমাবস্যার সঠিক সময়সূচি কি, এই দিনে পূজা করা যাবে কিনা এবং কি কি বিধিনিষেধ আমাদের মেনে চলতে হবে। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু তথ্য মিস করে যাবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। অনেকের মনেই প্রশ্ন জাগে, মল মাস বা জোড়া অমাবস্যা কেন হয়? জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী চন্দ্র ও সৌর বছরের হিসাব মেলাতে প্রতি 3 বছর অন্তর একটি অতিরিক্ত মাস যোগ হয়। একেই আমরা মল মাস বা পুরুষোত্তম মাস বলি। এই বছর 1433 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসটি শুরু হয়েছিল একটি অমাবস্যা দিয়ে এবং এটি শেষও হচ্ছে আরেকটি অমাবস্যা তিথি দিয়ে, অর্থাৎ এক জ্যৈষ্ঠ মাসেই দুটি অমাবস্যা পাওয়ায় একে জোড়া অমাবস্যা বলা হয়েছে। এবং দ্বিতীয় অমাবস্যার মাধ্যমেই কিন্তু দীর্ঘ 1 মাসের জ্যৈষ্ঠ মল মাস সমাপ্ত হতে চলেছে। এবার চলুন বন্ধুরা, বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি কখন শুরু ও কখন শেষ হবে চলুন তা জেনে নিই। অমাবস্যা তিথি শুরু হবে 14ই জুন বাংলা 30শে জ্যৈষ্ঠ রবিবার দিবা 11টা 33 মিনিটে এবং অমাবস্যা তিথি শেষ হবে 15ই জুন বাংলা 31শে জ্যৈষ্ঠ সোমবার দিবা 9টা বেজে 5 মিনিটে। যেহেতু 15ই জুন সোমবার সূর্যোদয়ের সময়ে অমাবস্যা তিথি থাকছে, তাই উদয় তিথির নিয়ম মেনে 15ই জুন সোমবারই অমাবস্যার মূল ব্রত স্নান এবং দান ধ্যান করা যাবে। সোমবার অমাবস্যা পড়ায় এটি একটি অত্যন্ত শুভ সোমবতী অমাবস্যা হিসেবেও গণ্য হচ্ছে। বন্ধুরা, অনেকের মনেই ভয় থাকে, মল মাসের অমাবস্যায় পূজা করা যাবে তো? শাস্ত্রে বলা হয়েছে মল মাসে সব রকমের শুভ কাজ যেমন বিয়ে, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ বা নতুন গাড়ি বাড়ি কেনা একদম নিষেধ। কিন্তু তাই বলে পুজো বা ঈশ্বরের আরাধনা কিন্তু মোটেই বন্ধ থাকে না। যেহেতু মল মাসকে ভগবান বিষ্ণু প্রিয় পুরুষোত্তম মাস বলা হয়, তাই এই অমাবস্যায় নারায়ণ এবং মা লক্ষ্মীর পুজো করা অত্যন্ত শুভ ফল দেয়। বন্ধুরা, এই দিনে করণীয় কর্তব্যগুলি কি কি চলুন তা জেনে নিই। বন্ধুরা, 15ই জুন সকালে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করুন অথবা বাড়িতেই স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। এই দিনটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান বা পিতৃ তর্পণের জন্য মহাপুণ্যে ভরা। মল মাস সমাপ্তির এই দিনে দরিদ্র ও অসহায় মানুষকে অন্ন, বস্ত্র বা সাধ্যমতো দান করলে অক্ষয় পুণ্য লাভ হয়। এবার চলুন বন্ধুরা, এই দিনে কোনো বিধিনিষেধ বা সতর্কতা আছে কিনা তা জেনে নিই। যেহেতু এটি মল মাসের অমাবস্যা এবং সোমবারের সংযোগ, তাই কিছু সাধারণ বিধিনিষেধ মেনে চলা উচিত। এই দিনে ভুলেও বাড়িতে কোনো নতুন বা মাঙ্গলিক কাজের সূচনা করবেন না। তামসিক আহার যেমন পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম খাওয়া থেকে বিরত থাকুন। সম্পূর্ণ নিরামিষ এবং সাত্ত্বিক খাবার গ্রহণ করুন। অমাবস্যার দিনে কারোর সাথে ঝগড়া বিবাদে বা মনোমালিন্যে জড়াবেন না। ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালুন। তাহলে বন্ধুরা, আশা করি জ্যৈষ্ঠ মল মাসের এই শেষ অমাবস্যা বা সোমবতী অমাবস্যা নিয়ে আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আজকের তথ্যটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জয় শ্রীহরি লিখতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।